হাউ টু ইউজ অ্যালাইন কমান্ড ইন অটোক্যাড। কিভাবে আমরা অ্যালাইন কমান্ড ইউজ করে অটোক্যাডের যে কোনো ধরনের ইনক্লাইন্ড অবজেক্টকে সোজাসুজিভাবে পারপেন্ডিকুলারি সুবিধাজনক স্থানে বসাইতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইনক্লাইন্ড অবজেক্ট রয়েছে, খাট রয়েছে। এইটাকে আমি সুবিধাজনক স্থানে রুমের ভিতরে বসাবো। তো এটা যদি সোজা থাকতো তাহলে কপি করে সোজাসুজি আমি এখানে বসাইতে পারতাম, কিন্তু এই অবজেক্টটা ইনক্লাইন্ড অবস্থায় আছে। রোটেট করে না নিয়ে অ্যালাইন কমান্ডের মাধ্যমে কিভাবে আমরা এই ইনক্লাইন্ড অবজেক্টকে সুবিধাজনক স্থানে, যেমন এখানে সুবিধাজনক স্থান, এখানে আমি বসায় নেব। তো এই অবজেক্টটি যদি ছোট থাকে তাহলে ছোট অবজেক্টকে আমি অ্যালাইন কমান্ডের মাধ্যমে বড় আকারে দেখাইতে পারবো এবং সঙ্গে সঙ্গে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজাও করতে পারবো। তো এইটা করার জন্য যেটা করতে হবে, প্রথমে আপনাকে কিবোর্ডে অ্যালাইন লিখতে হবে, সিলেক্ট অবজেক্টটি সিলেক্ট করতে হবে, করার পরে ইন্টার মারতে হবে, মারার পরে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট ক্লিক করতে হবে। এই ফার্স্ট পয়েন্ট আমি যেখানে রাখবো সেখানে ক্লিক করতে হবে। এই যে এখানে রাখলাম। তারপরে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট এটা আমি কোথায় রাখবো, ধরেন আমি এখানে রাখলাম। তারপরে ইন্টার মারতে হবে, মারার পরে ইয়েসে চাপ দিতে হবে। দেখেন আপনার কিন্তু এই ইনক্লাইন খাটকে আমি রুমের ভিতরে সোজাসুজিভাবে বসাইতে পারি। তো এভাবে আমরা অ্যালাইন কমান্ডের মাধ্যমে যে কোনো ধরনের ইনক্লাইন্ড অবজেক্টকে যে কোনো স্কেলে বসাইতে পারি। তো এই কাজটি আমি আবারও দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে কি করতে হবে, প্রথমে অ্যালাইন লেখার পরে অবজেক্টটি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে ইন্টার মারতে হবে। তারপরে স্পেসিফাই ফার্স্ট পয়েন্টে ক্লিক করতে হবে, অবজেক্টের ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম। তারপরে আমি যেখানে রাখবো সেখানকার ফার্স্ট পয়েন্টে ক্লিক, তারপরে সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম অবজেক্টের, তারপরে অবজেক্টটি যেখানে রাখবো সেখানকার সেকেন্ড পয়েন্টে ক্লিক, ধরেন জানালার এই পাশে রাখলাম। তাহলে অবজেক্টটি ছোট ছিল, কিন্তু এখন কিন্তু অবজেক্টটি বড় করতেছি আমি। তারপরে এন্টার, ওকে। দেখেন অবজেক্ট আগে ছোট ছিল কিন্তু এখন বড় করলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।